হতে হতে মেয়েটা মারা গেছে। ওই শোকে ও সবসময় সবাইকেই বলতো মরবো বাঁচবো না, কাকে নিয়ে থাকবো, কী বৃত্তান্ত এইসব বলতো। আমরা বোঝাতাম, যেটা বোঝানো যে কেন করবি, যে গেছে সে আমাদের হলে নিশ্চয়ই থাকতো। এই যাই হোক, এইসব নিয়ে এই হচ্ছে। এই বছর এই মাসটাই মরেছে মেয়ে। আমাদের বাড়ি ছিল রবিবারে রাত্রে, তো বলছে তারাপীঠে যাবো ঘুরতে। আমি যে ঘুরতে যাবি? বলছে হ্যাঁ, দুদিন যাই, মন মেজাজ ভালো না, ঘুরে আসি। তাও বললাম ঠিক আছে যা। তাহলে সোমবারে আমি ফোন করেছি 11টা-12টার দিকে। আমি বললাম কোথায়? বলে তারাপীঠ। আমি বলছি রিনা কোথায়? আমার শালি। তা বলছে যে এরকম স্নান করছে। তা আমি বলছি তোরা কবে আসবি? বলছে ওই আমি পরের দিন, মানে রাত্রে গাইতে উঠবি, মানে সোমবার করেছি, মঙ্গলবার রাত্রে গাইতে উঠবি, এই অবধি কথা। তারপরে আমি ফোন করছি, সুইচ অফ। ওর শ্বশুরবাড়িতে ফোন করছে, সুইচ অফ। আমার ওয়াইফ ফোন করছে, সুইচ অফ। এই তারপরে আজকে সকালে আমাকে একজন খবর দিল যে ঘর থেকে মাছি বেরাচ্ছে। এসে দেখি এই কেস। যে মারা গেছে, তোমাদের লাস্ট কথা জিজ্ঞেস করলাম কোথায় আছিস? বলে আমি আছি তারাপীঠে আছি। আমি তোর বউ কোথায় আছে? বলে বউ চান করছে। 12টার পরেও সুইচ অফ হয়ে যায়। তার আগের দিন আমার সঙ্গে কথা হয়, আমি স্ট্যান্ডে টোটো চালাই, তো স্ট্যান্ডে কথা বলতো বলছে বন্ধু হয় আমার বন্ধু, আমরা একই সঙ্গে চলাফেরা করতাম। তাও বললাম যে বুঝতো তুই কাজ কর এইভাবে। ওর যত বুঝাতাম, বুঝে লাস্টে বলতো একটা কথা যে আমি আর বাঁচবো না। আমি বাঁচবি না কেন? ওর মেন সমস্যা মেয়েটা মারা গেছে, তো ওটা বিশাল শোক। মেয়েটা বড় মেয়ে, ফার্স্ট ইয়ার পড়তো। আপনাদের আমি বলতো যে আমি বাঁচবো না। হ্যাঁ, আমাদের বলতো, সব বন্ধু বান্ধবী বলতো যে আমি বাঁচবো না। তো বললাম যে বাঁচবি না কেন? উনি কি টোটো চালাতেন? হ্যাঁ? উনি কি টোটো চালাতেন? না 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 না, উনি একটা দোকানে কাজ করতো, দুধের কাজ করতো। তোদের কাছে বলতো যে বাঁচবো না। হ্যাঁ, আমরা বুঝলাম কেন বাঁচবি না। ওই মেয়েটা খুব ভালোবাসতো, প্রাণের মতো, একদম জানের মতো। কি বলো, মেয়েটা এত ভালো ছিল, এরকম একটা কাজ করে ফেলছে, কেউ বুঝতে পারেনি। মেয়েটা কেন